ভবা পাগলা কালী পুজো করতেন, ভবা পাগলা তার কৃষ্ণ পুজো করতেন না, গৌর পুজো করতেন না, কালী পুজো করতেন। কিন্তু এত সুন্দর গান লিখেছেন দেখুন কেমন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 বাঁশি বাজে বাজে রে। যারে বাঁশি শুনে বনে বনে, যারে বাঁশি শুনে বনে আর বাঁশি শুনে বনে বনে, যারে বাঁশি শুনে বনে বনে, শত শত ময়ূর নাচে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে। এখনো সেই গাভীগুলি ওগো, এখনো সেই গাভীগুলি এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই সখার সঙ্গে কোলাকুলি, সখা শোনে কোলাকুলি, সখার সঙ্গে কোলাকুলি, খালি শোনে কোলাকুলি, বন মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। এখনো সেই শ্রী যমুনা এখনো সেই শ্রী যমুনায় এখনো সখী সবে যাই রাধে যমুনায় জনানিতে চলে যায়।
এখনো সেই শ্রী যমুনায় জল ভরিতে যায় ললনা কলসি কাকে সেই কলসি কাকে সেই কলসি কাকে সেই চালো কলসি কাকে সেই কলসি কাকে সেই চালনা কলসি কাকে সেই ছলনায় কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাজে বাজে রে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে বাজে রে এখনো সেই রাধা রানী এখনো সেই রাধা এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগল ও সে শ্যামের বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখীর ছিল সে যে রমণী মুকুটমণি বৃষভানু রাজনন্দী শ্যামী বক্ষ বিলাসিনী কৃষ্ণ মনোমোহে শ্যাম সারদের গণবেনে বৃন্দাবন বিলাসী মহাভাব স্বরূপিণী নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে বাজে রে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমার মনে বড় আশা আশা ছিল আশা ছিল মনে মনে আমাদের মনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে দেখুন আমি একটু আগে বললাম না যে সারা জীবন মা কালীর পুজো করছে কিন্তু এত সুন্দর গান লিখেছে হ্যাঁ আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে কারণ সে তো বলতে পারতো যাব মধুর কামাখ্যায়
সে তো বলতে পারতো যাবো মধুর তারাপীঠে নাকি, কারণ সে তো শক্তির উপাসক, তন্ত্রের উপাসক, সে বৃন্দাবনে কেন যাবে? একে বলে ভক্ত। ভক্ত যখন ভক্তির রাজ্যে পৌঁছে যায় না, ওই জায়গাটাতে আর কে শাক্ত, কে বৈষ্ণব, কে সৌর, কে জ্ঞানপত্য, এই ভেদাভেদ গুলো আর তখন থাকে না, সব মিলেমিশে একাকার হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। ভবা পাগলা রয়ে বাঁধনে, সবাই একটু মাথায় হাত তুলে সম্মান জানান সবাই। হ্যাঁ, আমাদের বাংলার মানুষ এত গুণী একজন মানুষ, কেন তাকে আমরা সম্মান জানাবো না? তিনি বৈষ্ণব হন বা শাক্তই হন বা সৌরই হন। আমি বৈষ্ণব বলে আমি রামপ্রসাদকে শ্রদ্ধা করব না? আমি বৈষ্ণব বলে আমি বামাখ্যাপাকে শ্রদ্ধা করব না? আমি বৈষ্ণব বলে আমি রামকৃষ্ণকে শ্রদ্ধা করব না? তা যদি না করো তাহলে তোমার যে কতখানি অপরাধ। হ্যাঁ, এগুলো সব বাংলার মাটিতে এক একটা ভক্তির বৃক্ষ স্বরূপ। এরা সাধারণ কেউ নয়। রামকৃষ্ণ, বিবেকানন্দ, রামপ্রসাদ, মামাখ্যাপা, হ্যাঁ, এরা বাংলার মাটিতে এক একটা ভক্তির বৃক্ষ। সবাই যেন তাদেরকে প্রতিনিয়ত সম্মান জানাবেন, শুধু এখন বলে নয়। ভবা পাগলা রয়ে বাঁধনে, ভবা পাগলা রয়ে বাঁধনে, মায়ে সাধনে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে বাঁশি। বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে, ওরে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে, বাজে 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 রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বৃন্দা বাঁশি বাজে বাজে রে, ওরে বাঁশি বাজে বাজে রে, ওই বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, ওরে বাঁশি বাজে বাজে রে, বৃন্দা বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। প্রভুমায় শ্রীধাম বৃন্দাবন কি, সবাই মিলে বলো শ্যাম সুন্দর কি, জয় আপন আপন শ্রী গুরু মহারাজ কি, জয়, মধুর হরিনাম সংকীর্তন কি। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর সাধন করব পূর্ব গোষ্ঠ লীলা, সাজন গোষ্ঠ থেকে গমন গোষ্ঠ। হ্যাঁ, সাজন গোষ্ঠ থেকে গমন গোষ্ঠ। এই গোষ্ঠ লীলায় অনেক রকমের লীলা আছে, জানেন তো? এই গোষ্ঠ লীলা মানে এক রকমের নয়। আমরা সব এক জায়গাতে করে নিয়ে একটা করে নিয়ে শুনি, তা নাহলে এগুলো পাঠ পাঠ করে গাওয়া যায়। সাজন গোষ্ঠ, গমন গোষ্ঠ, খেলা গোষ্ঠ, দেব গোষ্ঠ, গোপী গোষ্ঠ, আর একটা গোষ্ঠ আছে রাত্রেবেলায় গাইতে হয়, জানেন তো? আর একটা গোষ্ঠ আছে রাত্রিবেলায় গাইতে হয়, তার নাম হচ্ছে খড় ভাঙা গোষ্ঠ। হ্যাঁ, খড় ভাঙা গোষ্ঠ নাম শুনেছেন তো? হ্যাঁ, এই গোষ্ঠের ভাগ আছে। যাই হোক, তো আমাদের তার একদিনের অনুষ্ঠান, আমরা যদি বলি সারাদিন রাত্রি ধরে গোষ্ঠই শুনবো, এটা তার সম্ভব নয়। যেখানে 7 দিন 8 দিন 10 দিনের অনুষ্ঠান হয়, সেই সব জায়গায় এগুলো পৃথক পৃথক করে গাওয়া হয়। যেমন এগুলো বেশি করে গাওয়া হয়
মালদায়, যদি মালদা ডিস্ট্রিক্টে কীর্তন শোনেন দেখবেন ওখানে এইসবগুলো পৃথক পৃথক করে গাওয়া হয়। কোথাও 5 দিনের কীর্তন অনুষ্ঠান হচ্ছে, কোথাও 6 দিনের হচ্ছে, কোথাও 9 দিনের হচ্ছে, কোথাও 10 দিনের হচ্ছে, সেখানে পৃথক পৃথক করে সব গাওয়া হয়। জানি তাই চলুন আমরা সাজন গোষ্ঠ থেকে গমন গোষ্ঠ আর সাজন করবো। জানি তাই সকাল হয়েছে, যেই না সকাল হয়েছে মা যশোদা তার ছোট্ট গোপালকে ঘুম থেকে উঠিয়েছে। যেই না ঘুম থেকে উঠিয়েছে, এবার ঘুম থেকে ওঠানোর সঙ্গে সঙ্গেই তো গোপাল ননি খাবে। হ্যাঁ, তাই হস্তপদ বদন প্রক্ষালন করে দিয়ে মা এবার তার আদরের গোপালকে কোলে বসিয়েছে ননি খাওয়াবে বলে। গোপাল ননি খাবে, মায়ের দিকে তাকিয়ে ওমা মা ও মা ও মা। দেখবেন কিছু কিছু বাচ্চা ছেলে আছে মায়ের কোলেই রয়েছে, মায়ের মুখের দিকে তাকিয়ে ওমা ওমা করে না, হ্যাঁ এরকম করে বাচ্চা ছেলেরা। তো সেরকম ছোট্ট গোপাল মা ও মা মা ও মা, আরে কি বল, এই তো তুই আমার কোলেই রয়েছিস। মা গো আমার না আজকে একটা খুব স্বাদ হচ্ছে, জানো কি স্বাদ? আরে কি বা বসিয়া বসিয়া মা এরো ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে আরে ননি ননি কেটে ও খেতে বলে রে বলে মাগো বলে মা মাগো যাবে ও চড়াবো বাছুরি বলে দাও মা দাও মায়া সাজা গোপাল বলে মাগো বলে মাগো মাগো আমায় সাজা ননি খেতে খেতে বলে বলে দাও মায়া মায়ে সাজা মাগো আমি যাব ও মা যাব আমি গোছা বলে বলে যাব ও
যাব আমি গোচারণে সখা সঙ্গে রস রঙ্গে যাব ও মা সখা সঙ্গে রস রঙ্গে নিচে নিচে আমি বসতে সখা সঙ্গে নেচে 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 গোষ্ঠে যা ধুলা পুরা মায়ের একটু উলুধ্বনি দাও সবাই মিলে নেচে নেচে বসতে সখা সঙ্গে রস রঙ্গে নেচে নেচে বসতে ব্রজের ধুলা নেচে নেচে গোষ্ঠে যা বলে মাগো মা মাগো বলে দাও মা দাও মা আমায় সাজায়ে দাও আমি নেচে 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 বসতে যাবো আমি নেচে 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 বসতে যাব ব্রজের ধুলা পুরা নেচে নেচে বসতে যাবো ব্রজের ধুলা ওডা নেচে নেচে বসতে যাব সখা সঙ্গে রস রঙ্গে যাব আমি বসতে যাবো সখা সঙ্গে রস রঙ্গে যাব আমি বসতে যাব ওমা আর বিলম্ব আর বিলম্ব সহিনা মা আর বিলম্ব সহে না মাগো যাব আমি বসতে যাব ও যাব আমি বসতে যাব মাগো ও যাব আমি বসতে যাব মাগো যাব বসতে যাব আর বিলম্ব সহিনা বলে আর বিলম্ব করো না মাগো যাব আমি বসতে যাব মাগো যাব আমি বসতে যাব আমি বসতে যাব মাগো যাব আমি বসতে যাব মাগো যাবে আরে বিলম্ব সহে না মাগো আর বিলম্ব করো না মাগো দাও মায়া মাই সাজালে দাও বলে দাও আমায় সাজায়ে দাও দাও মা
বলে দাও আমায় আমায় সাজায়ে দাও আমায় আমায় সাজায়ে দাও বলে দাও আমায় আমায় সাজায়ে দাও বলে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে দাও মা আমায় আমায় সাজায়ে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে দাও আমায় আমায় সাজায়ে দাও বলে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে দাও আমায় আমায় সাজায়ে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে দাও আমায় আমায় সাজায়ে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে বলে দাও মা আমায় আমায় সাজায়ে দাও বলে দাও আমায় আমায় সাজায়ে দাও আমায় আমায় সাজায়ে দাও আমায় আমায় সাজায়ে দাও আমায় আমায় সাজায়ে দাও আরে বসিয়া বসিয়া মায়েরো তিয়ট গান কীর্তনের একটা খুব সাধারণ তাল তিয়ট, কিন্তু দেখবেন বর্তমান কীর্তনের যা পরিস্থিতি তাতে করে একবারেই তো বড় গান কেউ গাইতে চাইছে না, শ্রোতা ভক্তরাও এখন শুনতে চাইছে না, শ্রোতা ভক্তদেরও শোনার জায়গাটা এখন খুব হালকা করে ফেলেছে। হ্যাঁ, যাই হোক, কীর্তনের মধ্যে অনেকগুলো দিক আছে মায়েরা ভক্তমণ্ডলী, কারণ কীর্তন সঙ্গীতটা কেউ যদি সঙ্গীত হিসেবেই ধরে কীর্তনকে, কীর্তন সঙ্গীত কিন্তু যেমন তেমন একটা সঙ্গীত নয়। কেউ যেন কোনোদিন ভাববেন না যে কীর্তন মানে ওই ডিজে লাগিয়ে যেমন আমরা কোমর দুলিয়ে নৃত্য করি, কীর্তনে ওরকম কোমর দুলিয়ে নৃত্য করব, বা কীর্তনও ওই রকম ঘাড় দোলানো কোমর দোলানো কীর্তন, তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ভাবা হবে। কীর্তনের মধ্যে যে আনন্দ, এটা হচ্ছে পরমার্থিক আনন্দ, সাত্ত্বিক আনন্দ। এই আনন্দটা ঘাড় কোমর দোলাচ্ছেন, তাহলে আর কীর্তন শোনা কি হলো? এই সবগুলো কীর্তনের মধ্যে শুনতে হবে, তাহলে আপনি কীর্তন শুনে আনন্দ পাবেন বা আপনার প্রকৃত কীর্তন শোনা হলো। জয় নিতাই। হ্যাঁ, হরি বল। তো এখন মায়ের কোলে বসে বসে, ও মা, ও যে বসি আমায়ের কোলে, গোপাল আমার ওরে ননি খেতে খেতে বলে, মাগো গোপালে বলে মাগো আজ বসিয়া মা মায়ের কোলে, গোপালে আমার নদী খেতে খেতে বলে, বলে মাগো আমি বলে মাগো আমি চড়াবো মাছুরে গো, বলে মাগো আমি ছড়াবো বাছুর, গোপালে বলে মাগো আমি
আমি ছড়াব বাছুরি গো বলে মাগো আমি ছড়াব বাছুর এখন পড়াইয়া আমায় দে মা মন্ত্র পড়ি বাঁধো চূড়া ও যে চরণে পরাহনুপুর মা ও যে চরণেতে সবাই প্রেমানন্দে বাহু নুপুর মা তোমা চরণেতে চরণেতে পরাহনুপুর আমি নেচে নেচে যাব মা আমি নেচে নেচে যাব আমি নেচে 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 যাব মা আমি নেচে নেচে যাব ওই ব্রজ রাখালের সনে নেচে নেচে যাব চোরা খালের সনে নেচে নেচে যাব ব্রজের ধুলাই উড়াইয়ে নেচে নেচে যাব মা ব্রজের ধুলাই উড়াইয়ে নেচে নেচে যাব ধরা পড়ে আনন্দেতে নেচে নেচে যাব মা ধরা পড়ে আনন্দেতে নেচে নেচে যাব ধরা পড়ে আনন্দেতে ব্রজের পাতালো করে ধরা পড়ে চরণেতে মায়ের কোলে বসে বসে নবনী খেতে খেতে গোপাল বলছে মা গো তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও আমি ব্রজরাখালের সনে নেচে নেচে আমার বন্ধুদের সঙ্গে নেচে নেচে গোষ্ঠে যাব তুই গোষ্ঠে যাবি হ্যাঁ যাব আমার বন্ধুরা যাচ্ছে ওই যে শ্রীদাম যাচ্ছে সুদাম যাচ্ছে মধুমঙ্গল যাচ্ছে দাদা বলরাম যাচ্ছে তাহলে আমার যেতে দোষ শোন তুই হচ্ছিস কত শিশু তুই গোষ্ঠে যাবি আর আমি তোকে গোষ্ঠের সাজে সাজিয়ে দেবো গোপাল এটা তুই ভাবলি কেমন বলে না মা আজকে আমি তোমার কোনো কথা শুনবো না তুমি আমাকে একটু সাজিয়ে দাও ওমা মা গো আমার খুব সাজ জাগছে জানো ওমা ও যে অলোকাতি লোকা ভালে বনমালা দেমা আলোকা তিলকা ভালে বনমালা
দেবা গলে ও যে সিংহাবেত্র বেনু দে মা হাতে সিংহাবেত্র বেনু দে মা হাতে সিংহাবেত্র বেনু দে মা হাতে আমায় সব পরিয়ে দে, ফিতো ধরা পরিয়ে দে, চূড়া পরিয়ে দে, আর হাতে মাসিটা দিয়ে দে। ওই দেখ, ভালো করে তাকিয়ে দেখ রাস্তার দিকে। মা, ও মা, ওই দেখো রাস্তার দিকে তাকিয়ে দেখো। ওগো শ্রীদাম সুদাম জান রুক্মিণী অংশুমান শ্রীদাম সুদাম জান রুক্মিণী অংশুমান যে সাজিয়া সবাই গোঠে যায় মা সাজিয়া সবাই গোঠে যায় মা সাজিয়া সবাই গোঠে যায় ও যে বিপ্রদাস ঘষে বলে এই বয়সে গোঠে গেলে ঘষে বলে এই বয়সে গোঠে গেলে প্রাণ কি রীতে পারে মায়ে গো প্রাণ কি ধরিতে পারে মায়ে গো প্রাণ কি ধরিতে পারে মা গোপাল, তুই বলছিস গোষ্ঠে যাব। তুই কি জানিস বৃন্দাবনের পথ কত কঠিন? তুই কি জানিস বৃন্দাবনের পথ কত কঙ্করাকীর্ণ, কত কঙ্কটাকীর্ণ? পথে কত কাঁটা আছে, পথে কত কাঁকর আছে, পাথর আছে। তোর ওই কোমল চরণে ব্যথা লাগবে গোপাল। গোপাল রে, আমি তোকে কখনো বনে বিদায় দিতে পারবো না, আমি কখনো তোকে রাখালিয়ার বেশে সাজিয়ে দিতে পারবো না। গোপাল, আমি কখনো তোকে সাজিয়ে দিতে পারবো না গোপাল। এখন এই কথোপকথন হচ্ছে, হ্যাঁ, রানীতে গোপালে কথা, হ্যাঁ, এই সময় কথোপকথন হচ্ছে। আর ঠিক সেই সময় এসে হাজির হয়েছে শ্রীরাম। এ কানাই, কানাই, ও যে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন ওগো শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন ওরে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র, ওরে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র তোরে ভাবে তো কিছু বুঝিতে নারী, তোরে ভাবে তো কিছু বুঝিতে না কিছু বুঝতে না রে বলে ওরে আমার ভাই কানাইয়া তোরে ভাবে তো কিছু বুঝতে নারী, বলে যদি আমারে ভাই কানাইয়া তোরে ভাবি তো কিছু কিছু
কহে নন্দের নন্দনা তোমারও বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। আর কি তুমি রইলা ঘরে বসে মাঠে গেল তুমি রইলা ঘরে বসে মাঠে গেল উন্মত্ত হইয়া বেড়ায় যথে তোরা যতে করা মরিলে না মরি কত আপদ মরিলে না মরি কত আপদ জন্মে জন্মে পাই যেন তোমার সমকার আমি জন্মে জন্মে পাই যেন মরিলে না মরি কত আপদ এরাই কানাই রে একদিন বন দাবানলে আর বিসর্জন আর বিসর্জন প্রাণ দান দিলে প্রাণ দানে দিলে তুমি যেদিন ওই বনে কাঠে কাঠে ঘষা লেগে আগুন জ্বলেছিল দাবানল হয়েছিল সেদিন আমরা সবাই পুড়ে মরে যেতাম আমাদের গাভীরা মরতো আমরা মরতাম কিন্তু কানাই রে না জানি তোর কোন শক্তি বলে সেই দিন তুই ওই দাবানল থেকে আমাদের রক্ষা করেছিলি আর বিষ জলে কালীদহের বিষ জল পান করে আমরা যখন অচৈতন্য হয়ে অচৈতন্য আমরা যখন অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম তুই তোর মৃত সঞ্জীবনী দিয়ে আমাদেরকে রক্ষা করেছিলি উদ্ধার করেছিলি বাঁচিয়েছিলি হ্যাঁ তাই শোন ওখানেই মরিলে না মরি কত আপদ গারাই জন্মে জন্মে পাই যেন তোহার সমভাই ভাই রে শুধু এ জন্মে নয় তোর মতো সঙ্গী তোর মতো বন্ধু তোর মতো ভাই আমরা জন্মে জন্মে ভাই পাই যেন জন্মে জন্মে ভাই পাই জানা ভাই পাই শুধু এ জন্মে নয় প্রতি জন্মে 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 ভাই পাই যেন শুধু জন্মে প্রতি জন্মে 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 ভাই পাই গেল কানাই শুধু এ জন্মে নয় প্রত্যেকটি জন্মে জন্মে প্রত্যেকটি যুগে যুগে আমরা যেন তোর সঙ্গী হতে পারি কানাই আমরা যেন তোর সঙ্গী হতে পারি আমরা যেন তোর ভাই হতে পারি আমরা যেন তোর বন্ধু হতে পারি নিতাই গৌর হরিব। আর তোর কাছে কোনোদিন কিছু চাইব না আর তোর কাছে কোনোদিন কিছু চাইব না আমরা যেন জন্মে জন্মে তোর ভাই বন্ধু হয়ে জগতে জন্মতে পারি জন্মগ্রহণ করতে পারি। শোন আমরা তোকে কত ভালোবাসি জানিস তোকে ছাড়া যদি আমরা
মায়ের কোলে ঘুমাইয়া থাকি, তোকে ছাড়া যদি আমরা মায়ের কোলে ঘুমাইয়া থাকি, তোকে ছাড়া তোকে ছাড়া মায়ের কোলে যদি ঘুমাইয়া থাকে, কানাই ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই কানাই বলে ডাক, কানা প্রাণের কানা ও ভাই কানা কানাই ও ভাই কানাই রে, তোকে ছাড়া যে আমরা আর কিছু জানি না, ওরে ও ভাই আহা প্রাণের কানা ঘুমাইতে ঘুমাইতে আমরা ভাই কানাই কানাই বলে ডাকি, আমরা স্বপ্নের মধ্যে কানাই দেখি, আমরা স্বপ্নের ও মধ্যে মায়েরা যারা কৃষ্ণ দেখে বন্ধু কাকে বলে দেখো, বন্ধু মানে কি? বন্ধু মানে টানতে টানতে তোমাকে মদের দোকানে নিয়ে যাবে সে বন্ধু? হ্যাঁ, বন্ধু কাকে বলে? টানতে টানতে মদের দোকানে নিয়ে যাবে বন্ধু? বন্ধু হলো প্রকৃত সেই যে টানতে টানতে নিয়ে তোমাকে বৈষ্ণব দর্শন করাবে, টানতে টানতে নিয়ে গিয়ে ভগবত দর্শন করাবে, সেই হলো প্রকৃত বন্ধু। বন্ধু বলতে ওই যেখানে সেখানে বসে একটু ইয়ার্কি করবে, ফাজলামি করবে, এটা বন্ধু নয়। রামানন্দ রায় বলেছিলেন মহাপ্রভুকে, রামানন্দ রায় মহাপ্রভুকে বলেছিলেন, নানোপচারকৃত পূজন আর্ত বন্ধু হৃদয় প্রেম নৈব সুখ বিদ্যুতর সাত, যাবৎ ক্ষুদন্তি জঠরে জরাঠা পিপাসা তাবৎ সুখায় নান্য ভক্ষপে। জীবনে এমন একটা বন্ধু করো, জীবনে এমন একটা বন্ধু করো যে বন্ধুটা তোমার হয়ে তোমার প্রাণের আরতিটা ভগবানের চরণে পৌঁছে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, যারা কীর্তন শুনছেন মন দিয়ে ভালো করে কথাটা শুনে নেবেন। আজকে কীর্তন শুনছেন, এমনও তো হতে পারে আজকে আমি কীর্তন গাইছি, এমনও তো হতে পারে যে দুদিন পরে আর আমার কীর্তন গাইবার ক্ষমতা থাকবে না, আর আপনাদের কীর্তন শোনার ক্ষমতা থাকবে না। সেই দিন এমন এক দুরারোগ্য ব্যাধি এলো যে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না, হাতগুলো কাজ করছে না, পাগুলো কাজ করছে না, আমার বদন কাজ করছে না, নয়ন কাজ করছে না। এমন এক বন্ধুর সঙ্গে সারা জীবন আমি মেলামেশা করলাম। সেই বন্ধু সেদিন জগজ্জননী মায়ের কাছে এসে, আমার রাধার শ্যামসুন্দর রাধা মদন মোহনের কাছে এসে, রাধা রানীর কাছে এসে, নিতাই চাঁদের কাছে এসে, গৌরাঙ্গ সুন্দরের কাছে এসে
আমার প্রাণের আত্মীটা তাদের চরণে পৌঁছে দেবে ঠাকুর। আমার বন্ধুকে তুমি রক্ষা করো, আমার বন্ধুকে তুমি তোমার চরণে জায়গা করে নাও। সেই হলো বন্ধু। সারাদিন কৃষ্ণের সঙ্গে ঘুরে বেড়ায়, সেই সকাল হয় মায়ের কোল থেকে ছুটে চলে আসে কৃষ্ণের কাছে। কতক্ষণে আমরা কৃষ্ণ দেখব, কতক্ষণে আমরা কৃষ্ণ দেখব, ছুটে আসে। সারাদিন ঘুরতে 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 সন্ধ্যাবেলা, সন্ধ্যা পরে তারপরে কৃষ্ণের কাছ থেকে বিদায় নেয় তারা। যতক্ষণ ঘুমিয়ে থাকে ঘুমের ঘরেও কানাই 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 রে। ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই কানাই বলে ডাকি, কানাই কানাই বলে ডাকি। শোন, আমাদের কথা কি বলছিস? আমরা তো মানুষ। ওই পশুগুলো আগে যত চালায় ধেনু, ওরে পাছু পানে আগে যত চালায় ধেনু, সবে পাছু পানে না হেরিয়ে চাঁদ মুখ, না হেরে তোমার, না হেরিয়ে চাঁদ মুখ, না হেরে তোমার। ওই পশুগুলো পর্যন্ত তোকে এমন ভালোবাসে কানাই, তুই যেদিন মাঠে না যাস আমরা জোর করে তাদেরকে মাঠে নিয়ে যেতে পারি না। কেবল এক পা করে যায় আর পিছন ঘুরে দেখে আমাদের কানাই আসছে কিনা। নিতাই গৌর হরি হরি বল। দেখেছো মায়েরা, লীলার মধ্যে কত শিক্ষা। পশু পাখিরাও তারা প্রেম বোঝে, পশু পাখিরাও ভালোবাসা বোঝে। হ্যাঁ, পশু পাখিরাও প্রেম বোঝে, ভালোবাসা বোঝে। গোবিন্দ যাচ্ছে না গোষ্ঠে, গোবিন্দ মাঠে যাচ্ছে না, তাকিয়ে তাকিয়ে দেখছে কেন আসছে না, এখনো কেন এলো না, সবাই রয়েছে, আমাদের কানাই কই? হ্যাঁ ও মা, শোনো মা, তুমি দেরি করো না, তুমি একটু সাজিয়ে দাও। গোপালকে কোলে জড়িয়ে ধরে বলছে, গোপাল, গোপাল রে, তোর মা হওয়ার যে এত জ্বালা যদি আমি আগে জানতাম তাহলে তোর মা হতাম না। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, আপনারা সবাই চান না যে আমি যদি কৃষ্ণের মা হতে পারতাম তাহলে খুব ভালো হতো? অনেকেই চায়, সবাই চাই, সবাই। হ্যাঁ, অনেকেই চায় যে আমি যদি কৃষ্ণের মা হতে পারতাম তাহলে খুব ভালো হতো। তা কৃষ্ণের মা হওয়া যে কি জ্বালা যে হয়েছে সেই জানে। একে তো হতে হয়েছে কত কষ্ট করে। হ্যাঁ, কৃষ্ণের মা বাবা যারা হয়েছে কত কষ্ট করে তারা মা বাবা হয়েছে জানেন? ওই যে এক মা বাবা বসুদেব দেবকী। আস্তে কথা বলো না, শুনে নাও। বসুদেব এবং দেবকী এই তো কৃষ্ণের একজন মা বাবা। 60,000 বছর, 60,000 বছর তপস্যা করেছিল। তখন তাদের নাম কি ছিল? সুতপা আর পৃষ্ণি। 60,000 বছর তপস্যা করেছে। কি খেয়ে তপস্যা করেছে? গাছ থেকে পাতা খসে পড়বে, সেই খসা পাতা খেয়ে ভগবানকে পুত্র রূপে লাভ করার জন্য তাদের তপস্যা। চিন্তা করতে পারেন, 3 ঘন্টার কীর্তন শোনার ক্ষমতা নেই আমাদের। হ্যাঁ, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এদিকে তাকানো ওইদিকে তাকানো, টাইমে খেতে হবে, টাইমে ঘুমোতে হবে, আর ভগবানকে পাবে বলে 60,000 বছর তপস্যা। তবে তাদের সময় ছিল, আর সত্যযুগের মানুষ, এটা সত্যযুগের কথা, সত্যযুগের মানুষ 1 লক্ষ বছর বেঁচে থাকতো, সম্ভব ছিল। সত্যযুগের পরমায়ু ছিল কতদিন মানুষের? আগে তো লম্বাটা বলেছি, পরমায়ুটা শুনে নি। লম্বা 28 আর পরমায়ু হচ্ছে 1 লক্ষ বছর। সর্বনাশ। হ্যাঁ, আর কলিযুগের মানুষের লম্বা 3.5 হাত আর পরমায়ু 40 থেকে যাবো অবস্থা, 40 থেকে লাইন, এই গেলেই হয়, এই বুঝি গেল। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। আর এদিকে
নন্দ মহারাজ, নন্দ রানী এরা মা বাবা হয়েছে, কত কষ্ট করেছে আপনারা শুনেছেন ঘটনাটা। এরা কারা ছিল? দন ব্রাহ্মণ আর ধরা দেবী। হ্যাঁ, যিনি বাম স্তন কর্তন করে দোকানদারের কাছে জমা রেখে জিনিসপত্র নিয়ে এসে অতিথির সেবা দিলেন। ভগবান ভক্ত পরীক্ষা করতে পাঠালেন, ভগবান ভক্ত পরীক্ষা করতে পাঠালেন। ভক্ত পরীক্ষা করতে এসে কি দেখলেন? যে ভক্তের কত কৃচ্ছ সাধন, কত কঠিন পরীক্ষা দিতে হয় ভক্তকে, তবে সে ভক্ত হয়। কেউ কিছু মনে করবেন না। আমরা অনেকেই ভাবি যে গলায় 2 কোটি তুলসীর মালার একটু তিলক কাটলে বোধহয় চরম ভক্ত হয়ে গেলাম। এটা যেন দয়া করে কেউ ভাববেন না কোনোদিন। তাহলে এগুলো করছি কেন আপনারা তো প্রশ্ন করতে পারেন। তাহলে গলায় তুলসীর মালা নিলাম কেন? না নিলে একটা সোনার হার পরে থাকলেই ভালো হতো। এসব নেওয়া কেন? বলে এসব কেন নেওয়া জানেন? এই যে আপনারা কীর্তন শুনছেন, এই যে আপনারা গলায় তুলসীর মালা নিয়েছেন, এই যে আপনারা তিলক করছেন, এগুলো কেন করছেন? না ভক্তির রাজ্যে প্রবেশ করার জন্য। এগুলো হচ্ছে অভ্যাস মাত্র। নিতাই গৌর হরি হরি বল। তাতে এইসব করে আমি ভক্তির জগতে প্রবেশ করতে পারি। হ্যাঁ, ভালো কলেজে ভর্তি হতে গেলে যেমন নিয়ে তারপরে মানব জীবনের মূল্যবান দিনকটি এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। এবার মায়ের সঙ্গে শ্রীরামের কথোপকথন হচ্ছে। শ্রীরামের সঙ্গে মায়ের কথোপকথন। শোনো মা, তোমাকে বলি একটা কথা বলি। আমরা কেন কানাইকে বারবার নিয়ে যাওয়ার জন্য এত আকুল আগ্রহ দেখাই জানো? আমরা বনে কানাইকে নিয়ে গেলে আমাদের কষ্টই হয়, কারণ আমাদের গরুগুলো চড়াতে হয়, কানাইয়ের গরু চড়াতে হয়। আবার কখন মুখ শুকিয়ে যাচ্ছে তাকিয়ে থাকতে হয়। ওই যে তুমি বলে দাও, দেখিস ক্ষীরসর নবনী দিলাম, গোপালের ঘুরে ঘুরে দেখবি মুখ শুকলেই যেন গোপালের বদনে ক্ষীরসর নবনী তুলে দিস। তাহলে কত কষ্ট। হ্যাঁ, আর ও কি করে জানো মা? টাইমে টাইমে খায়, গাছের তলায় বসে বসে বাঁশি বাজায়, আর আমরা বনে বনে দৌড়ে বেড়াই। তাহলে আমাদের কষ্টই হয়, তবু আমরা নিয়ে যাই কেন? শ্রীদাম কহিছে বাণী শোনো গোমা নন্দরানী। শ্রীদাম কহিছে বাণী সবাই মিলে প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি। মা
কহিছে বাদে শোনো গো মা নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে তোমার নীতি নীতি যায় মোরা নীতি 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 প্রতিদিন যাই মোরা বনে নিতে নেতে যায় মরা বনে যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালী যাতে মেলি আমরা মাঝে রাখি বনমালী ধেনু বংশ চড়াই কালো বর্ষা চারায়া কাননে মাঝে রাখি বনমালী ধেনু বৎস চড়াই কাননে আমার ভাই কানাইকে মাঝখানে রেখে আমরা ধেনু বৎস চড়িয়ে বেড়াই উমা কানাই কি করে জানো মা কি সুন্দর বাঁশি বাজায় জানো মা তুমি কি দেখেছো কানাইয়ের বাঁশি বাজানো বলে না তা তো দেখা হয়নি ও মা এত সুন্দর বাঁশি বাজায় যে সেই বাঁশির সুললিত তানে কত মজার মজার মানুষ ওই বাঁশি শোনার জন্য ছুটে আসে জানো মা শীতল তরুর ছায় বসিয়া মুরলি শীতল তোর ছায় বসিয়া মুরলিবা বসিয়া মুরলিবা মোরা সবে ধবলি ছড়া মোরা সবে ধাবলি চরা শুনিয়া মুরলীর রব দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সবে আস্তে কি মজার মজার লোক এসে কি হয়েছে এমন মজার মজার মানুষ দর্শন করতে আসে জানো মা কারা আসে হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তবে করে কানাইয়ের চারিপাশে স্তবে করে কানাইয়ের চারিপাশে ওগো তার পরে এক রথে ওই রাবতে বজ্র হাতে ওগো তার পরে একই রথে ওই রাবতে বজ্র হাতে দেখি মোরা পলাই তোরা দেখি মোরা পালাগে তারা সে দেখি মোরা পলায় তোরা আসে কেমন মজার মজার লোক আসে এই এই শ্রীরাম বলতো কেমন লোক আসে বলে জানো মা একজন আসে হাঁসের পিঠে চড়ে উমা তার চারটে বদন চারটে মাথা দেবতাদের জগতে চারটে মাথা কার জানেন বলুন দেখি কার্তিক ব্রহ্মা হ্যাঁ চতুরানন ব্রহ্মা চারটি মাথা সেই চারটে বদনে ভগবানের নাম করে কুল কিনারা পাচ্ছে না ব্রহ্মা হ্যাঁ ব্রহ্মাদি দেব জাগো করজোর করি সহস্র বদনে ফণি শিরে ছত্র ধরি সন্ধ্যারতি কীর্তনের কথা আস্তে 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 উলুধ্বনি দিতে হবে না নিতাই গৌর শুনুন আমি একটা কথা বলি আপনাদের আপনারা তো সব আরতি দেখেননি এক একটা সম্প্রদায়ের আরতি আছে এক এক রকম জানেন তো এই আরতি যখন চলছে আরতি নিয়ে কথাটা উঠলো যখন শুনে নিন এক এক সম্প্রদায়ের আরতি আছে এক এক রকম যদি কোনোদিন আপনারা বেলুর মঠে যান বেলুর মঠে কেউ গেছেন দর্শন করেছেন আরতি বেলুর মঠে যদি কেউ যান কোনোদিন যদি গিয়ে পড়েন দেখবেন ওনাদের যে আরতি
একবারে নিস্তব্ধ, একবারে কোনো শব্দ নেই, কোনো ঢাক ঢোল বাজবে না, কিচ্ছু হবে না, শত শত মানুষ বসে আছে, একবারে নিস্তব্ধ। ঠাকুর মশাই টুকটুক টুকটুক করে আরতি করছে, একবারে নিস্তব্ধের আরতি হয়েছে। এই এক সম্প্রদায়ের আরতি। যদি কোনোদিন আমাদের জগৎবন্ধু সুন্দরের কোনো মঠে যান, তাহলে দেখবেন ওনাদের আরতি খোল করতাল নিয়ে এই 50টা খোল, হ্যাঁ, ওই মানুষ সব হই হুল্লোড় করছে, নৃত্য করছে, আরতি হচ্ছে, সে একবারে বিশাল চিৎকার। এই একটা আরতি। আর একটা আরতি হচ্ছে সৌন্দর্যপূর্ণ আর একটা আরতি, সেটা হচ্ছে মায়াপুর স্কন মঠে। এটা দেখেছেন তো অনেকেই। এবার আমার সঙ্গে মিলিয়ে নেবেন, আপনারা 3টে আরতি দর্শন করবেন। আপনারা বেলুর মঠেও আরতি দর্শন করবেন, এই বন্ধু সুন্দরের কোনো মঠে আরতি দর্শন করবেন, আর একটা কি বললাম, মায়াপুর নবদ্বীপ, এটা অনেকেই দেখে নিয়েছে, আর দেখতে বাকি নেই। আমি বাকি আছি বোধ হয়, হ্যাঁ, আমি মনে হয় বাকি আছি, আর কেউ বাকি নেই। জয় নিতাই। আমি শুধু রইলাম বাকি, গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। হরি বল। এখন কি হয়েছে না, শোনো, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে। ওই হাঁসের উপরে চড়ে দেব, ওই আমাদের ব্রহ্মা আসে আর কানাইকে ঘিরে কানাইয়ের গুণানুকীর্তন করে চারপাশে ঘিরে ঘিরে। তারপরে এক রথে ঐরাবতে বজ্র হাতে, হাতির পিঠে সাজানো রথ, হাতে বজ্র। বজ্র কে? খুব সুন্দর দেখতে। কোন দেবতা দেখি, কে বলতে পারেন? বাহ, ইন্দ্রদেব। হ্যাঁ, ইন্দ্রদেব। তারপরে এক রথে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা পলাই তোরা, ভয়ে পালিয়ে যাই আমরা। তারপরে ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহাডম্বুর নেশা, দিয়া সিংহাডম্বুর নেশা, শিরে জটা ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, শিরে ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, সদাই জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। তারপর কি দেখলাম না, ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ। একটা পাগল একটা পাগল লোক একটা পাগল ষাঁড়ের পিঠে চড়ে আসে। হ্যাঁ, একটা পাগল লোক একটা পাগল ষাঁড়ের পিঠে চড়ে আসে। তার শরীরটি কেমন শুনে নাও ভালো করে। দিয়া সিংহা ডম্বুরো নিশা, এক হাতে সিংহা এক হাতে ডমরু, ওই যে ডুক 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 করে বাজছে। হ্যাঁ, দিয়া সিংহা ডম্বুরো নিশান। আর কি না, শিরে জটা, মাথায় জটার পাহাড়, আর ত্রিলোচন। শিবের কটা চোখ? কটা চোখ শিবের? সবাই তো শিবের মাথায় জল ঢালেন খুব। শিবের কটা চোখ জানেন? হ্যাঁ বল। দুটো চোখ। তোর কটা চোখ? তোর কটা চোখ বল। দুটো চোখ তোর? ভালো করে দেখ, একটা চোখ। আয়না গিয়ে দেখ তোর একটা চোখ। দুটো চোখ দেখ, গিয়ে দেখ, একটা চোখ তোর। শিবের শোন শোন, শিবের তিনটে চোখ, মনে রাখবেন। শিবের কটা চোখ? কটা চোখ বললাম? তিনটে চোখ। হ্যাঁ, মনে রাখবেন, শিবের তিনটে চোখ। এই যে দুটো চোখ দুই দিকে, আর একটা হচ্ছে ঊর্ধ্ব নেত্র। হ্যাঁ, শিরে জটা ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, সারা গায়ে ছাই মাখা, সদাই জপয়ে রাম নাম। এবার তার বামে এক নারী,
তুলনা দিবারে রে বালি এক নারী আরে তুলনা দিবার নারে তার বামে এক নারী তুলনা দিবারে নারী তার বামে এক নারী তুলনা দিবারে নারী রূপে অন্ধকার নাশ মাগো রূপে অন্ধকার নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আঁখি স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আঁখি স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আঁখি শশীমুখী ভালে শোভে তিন আঁখি কোলে লইয়া রহে গিরিধর কোলে লইয়া লাগে গিরিধর কোলে লইয়া রহে গিরিধর। জানো তো মা, ওই লোকটা পাগল হলে কি হবে? ওই লোকটার পাশে একটা পরমা সুন্দরী রমণী বসে থাকে। কি সুন্দর জানো মা, এত সুন্দরী রমণী, হ্যাঁ এত সুন্দরী রমণী তুমি কোনোদিন দেখো? কি সুন্দর তার গায়ের রং, স্বর্ণকান্তি, একেবারে সোনার মতো তার গায়ের রং, স্বর্ণকান্তি, শশীমুখী। শশীমুখী, শশী মানে, শশী মানে কি গো মায়েরা? শশী মানে চাঁদ, শশী মানে চাঁদ। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আঁখি, তারও তিনটে চোখ। ওই পাগলটারও তিনটে চোখ, আবার সেই রমণী সুন্দরী রমণী বসে থাকে পিছনে, তারও তিনটে চোখ। কোলে লহি রহে গিরিধরে। গোপালকে, তোমার গোপালকে, আমাদের কানাইকে না কোলে বসায়। ওমা, গোপালকে কোলে বসায়? সর্বনাশ, আগে বলিসনি কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জল নিয়ে গোপালের মাথায় ছিটা দিচ্ছে। সর্বনাশ, ওগুলো সব অপদেবতা। গোপালকে ওই যে অপদেবতায় ভর করেছে। হ্যাঁ, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আঁখি কোলে লইয়া গিরিধরে। কোলে লইয়া গিরিধরে ননি খাওয়ায় 10 কোলে লইয়া গিরিধরে নদী খাওয়াই 10 করে। কত ননি খায় তার করে, কত ননি খায় তার কারে। বলে ওরে বাছাই ওরে কানু আনন্দেতে চড়াও ধেনু। ওরে বাছাই ওরে কানু আনন্দেতে চড়াও ধেনু। ওরে বাছাই ওরে কানু, ওরে বাছাই ওরে আনন্দেতে চড়াও ধেনু। কাননে নাহি কো ভয়ে তোরে। ওর কাননে নাহি কো ভয়ে তোর। কাননে নাহি কো ভয় তোরে। ওরে বাছা ওরে কানু আনন্দে চড়াও ধেনু, কাননে নাহি কো ভয়ে তোরে। হ্যাঁ, ননি খাওয়ায় 10 করে। আর কি বলে জানো মা? আস্তে 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 10 হাতে ননি খাওয়াচ্ছে, 10 হাতে আদর করছে, আর কোলে নিয়ে বলছে, গোপাল একবার মা বল রে, মা বল একবার মা বল রে। গোপাল মা বল। এই বনে কেন ছুটে আসি জানিস? এই বনে তোর কাছে ছুটে আসি কেন? তোকে কেন এত আদর করি? তোর কাছে একটা জিনিস শোনার জন্য। কি? তোর কাছে কিছু পাওয়ার জন্য নয়। একবার মা বল রে, মা বল রে, মা বল রে, মা বল রে,
মা বলি রে ওরে আমার প্রাণের গোপাল একবার মা বল রে ওরে আমার প্রাণের গোপাল মা বল রে বলে ওরে আমার প্রাণের গোপাল একবার মা বলি রে একবার মা বল। গোপাল বলছে দেখো মা, এই সময় যদি আমি তোমাকে মা বলি তাহলে আমার মা যশোদার খুব কষ্ট হবে, কারণ মা যশোদা আমি কাউকে মা বলি এটা মা যশোদা মেনে নিতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আমি কাউকে মা বলি এটা মা যশোদা কখনো মেনে নিতে পারবে না। তাহলে কি আমার স্বাদ পূর্ণ হবে না? হবে মা। তুমি যখন আমার কাছে মা ডাক শুনতে চাইছো, আমি তোমায় মা বলে সম্বোধন করব, মা বলে প্রাণ খুলে ডাকবো। সেটা কখন? এখন নয়, আগামী কলি যুগে। তুমি আমি যখন শচীনন্দন গৌর হয়ে অবতীর্ণ হব নদীয়ার নবদ্বীপে, তুমি অবতীর্ণ হবে শান্তিপুরের মাটিতে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী হয়ে। সেই দিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, সেই দিন আমি তোমায় মা বলে সম্বোধন করে তোমার মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এদাসে মাধবে কয় নন্দরানী প্রেমময়, এই দাস মাধবে কয় নন্দরানী প্রেমময়। এবারে বলরামের হাতে সমর্পিল, বলরামের হাতে সমর্পিত। এই কথোপকথন হচ্ছে, এমন সময় দাদা বলরাম এসে হাজির হয়েছে। হ্যাঁ, কিরে ও কানাই, নবনট বর ঝমকে ঝমকে আস্তে আস্তে দাদা বলরাম এসে, কিরে দাদা বলরাম তো একটু তোতলা, আরে তোতলা, কানাই, 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 এখনো তুই মায়ের কোলে খেলা করছিস? হ্যাঁ, কথা বলছেন দাদা বলরাম, মুখ থেকে লালা ঝরছে। পদকর্তা বর্ণনা করেছে কি জানেন? বলায়ের মুখ নয় যেন বিধুরে, বলায়ের মুখ নয় যেন বিধুরে, দেখো বুক বহি পরে লাল যেন শ্বেত কমলের মধুরে, বুক
লাল যেমন সেটি কমলে মধুরে ও বুক বাঁধে পড়ে লাল যেমন শ্বেত কমলের মধুরে বলায়ের মুখ নয় যেন বিধুরে। বিধু মানে কি জানেন? জানেন সবাই। এর যে আবার আর একটা নাম বিধু, এটা হয়তো অনেকে জানা নেই। বিধু মানে চাঁদ, চাঁদকে বলা হয় বিধু। দাদা বলরামের বদনটি কেমন না চাঁদ বদন, আর সেই বদন থেকে লালা ঝরে ঝরে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন চাঁদ থেকে অমৃত ঝরে পড়ছে, আবার দেখে মনে হচ্ছে যেন শ্বেত কমল, শ্বেত পদ্ম থেকে পদ্মের মধু ঝরে ঝরে পড়ছে। কি সুন্দর বৈষ্ণব পদকর্তাদের চিন্তা ভাবনা, কি সুন্দর চিন্তাধারা। তারা কত চিন্তাধারায়, কি শুদ্ধ চিন্তাধারায় তারা কীর্তন রচনা করেছেন, পদাবলী রচনা করেছেন। আর আমার মতন হতভাগা কীর্তনিয়াগণ সেই সব নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। এটা যে কতখানি অপরাধ। এই অপরাধ, এই অন্যায় সবাই সহ্য করলেও যার কীর্তন তারা কিন্তু সহ্য করবে না। ধর্মের তো সূক্ষ্ম গতি বাবা, ধর্মের খুব সূক্ষ্ম গতি। কষ্ট ভোগ করতেই হবে, ফল ভোগ করতেই হবে, কিছু করার নেই। কীর্তনকে নিয়ে ছেলে খেলা করা মানে আগুনকে নিয়ে ছেলে খেলা করা। আগুন যেমন কাউকে ক্ষমা করে না, আগুনের কাছে কি শিশু, কি বৃদ্ধ, কি নবীন, কি প্রবীণ, সে যেমন কাউকে ক্ষমা করে না, এগুলোও কিন্তু আগুন নিয়ে খেলা করা, এগুলো কাউকে ক্ষমা করবে না। তাই আমিও আপনাদের হাত জোর করে অনুরোধ করছি যে আপনারাও সবসময় শুদ্ধ কীর্তন শোনার চেষ্টা করবেন। কারণ আপনাদের গ্রামের, আমি দেখেছি গতবারে এসে, আপনাদের গ্রামের মানুষের কীর্তনের যে রুচিটি খুব সুন্দর, খুব সুন্দর রুচি কীর্তন শোনার আপনাদের। কীর্তন শোনার পরে আমার ভক্ত বাবা আমাকে বেশ কয়েকবার ফোন করেছিলেন, আমার খুব ভালো লেগেছে। দেখুন, আমি আবার যে কীর্তন গাইতে এসেছি সেটা আমার বড় কথা নয়। আজকে আমি এখানে গাইছি না, অন্য কোথাও গাইব। আপনারা এনেছেন, ভালো লেগেছে, ভালোবেসেছেন, এনেছেন, ঠিক আছে। কিন্তু আমি চাইবো, আমিও ভগবানের কাছে প্রার্থনা করব, আপনারা যেমন আমায় ভালোবেসে এনেছেন, আমারও তো আপনাদেরকে ভালোবাসা আমার কর্তব্য। সেই ভালোবাসায় আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনাদেরও যেন শুদ্ধ কীর্তনে মতি থাকে, যে কীর্তন শুনলে আপনাদের পরমার্থিক লাভ হবে। হ্যাঁ, ওই ডিস্কো ডান্স দেখে শুনে পরমার্থিক লাভ হবে না মায়েরা, ভক্তমণ্ডলী। ওতে হই হুল্লোড় করা হবে, কিন্তু পরমার্থিক কোনো লাভ হবে না। তাই যতক্ষণ পারবেন বৈষ্ণব পদাবলীর কীর্তন শুনবেন, বুঝতে পারুন বা না পারুন, ওই কীর্তন শুনলে ভগবানের কৃপা আপনার উপর আপনা আপনি বর্ষিত হবে। হ্যাঁ, যদি হরি শরণে শরসঙ্গ মনো, যদি বিলাস কলাস কৌতূহলম, মধুর কমলকান্ত পদাবলীম শ্রেণু তদা জয়দেব সরস্বতী। কবি জয়দেব বলেছেন যে ভাই, ভগবানকে যদি ভালোবাসতে চাও তাহলে ভগবানের গুণকথা, ভগবানের অমিয় মাখা ওই বৈষ্ণব পদাবলীকে ভালোবাসো। তাই গৌর হরি হরি হরি। এখন ওমা কি গো, তোমার আর সাজিয়ে দাও। বলাই, আমি কোনোদিনই গোপালকে গোষ্ঠের সাজে সাজাতে পারবো না। তাহলে গোপাল গোষ্ঠে, কানাই গোষ্ঠে যাবে না? বলে তোরা যদি সাজিয়ে নিয়ে যেতে পারিস, আমি, তুই এসেছিস তো, আর তো আমি না বলতে পারি না। তাই তোর দায়িত্বে তুই যদি নিয়ে যাস, তোর দায়িত্বে তুই যদি নিয়ে যাস তাহলে তুই নিয়ে যা, অসুবিধা নেই। হ্যাঁ, তোর দায়িত্বে তুই যদি নিয়ে যাস তাহলে অসুবিধা নেই, যা নিয়ে যা। তবে আমি সাজাতে পারবো না।
গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, নন্দ রানী না পারিল, ওরে যতনে কানাইয়ের চূড়া বলায়ে বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, দাদা বলরাম চূড়া পরিয়ে দিচ্ছে, কোন সখা এসে বনমালা পরিয়ে দিচ্ছে, কোন সখা এসে পিতধরা পরিয়ে দিচ্ছে, সবার শেষে শ্রীরাম এসে চরণের নুপুরটি পরিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল। চরণের নুপুর পরাচ্ছে, ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, তুই যার চরণে ছুঁয়ে নুপুর পরাস, নুপুর পরা তার কাছে আমাদের হয়ে একটু প্রার্থনা করি, প্রার্থনা করে আমরাও যেন একদিন ভগবত সেবার অধিকারী হতে পারি। অধিকারী হতে চরণে নুপুর না পরালেও আমরা যেন তার চরণে তুলসী চন্দন দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারি, কাঁদতে পারি। তাই গৌর হরি হরি বল। হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল। এবার সাজানো হলো, সে বলরাম বললেন, মা তাহলে এবার তুমি একটু রক্ষা মন্ত্র পড়ে দাও। আহা, গোষ্ঠের সারিয়ে সুসজ্জিত গোপালকে কোলে নিয়ে মা রক্ষা মন্ত্র পড়ছে। এ দুখানি রাঙা পায়ে ব্রহ্মা রাখিবেন ভজে দুখানি রাঙাতায় ব্রহ্মা রাখিবেন তায়, জানু রক্ষা করুন দেবগণ, জানো রক্ষা করো দেবগণ, ওই কোটি তপ সুজাত রক্ষা করুন যজ্ঞের সুযত রক্ষা করুন যজ্ঞেশ্বর, কোটি তপ সুজাত রক্ষা করুন যজ্ঞের দাতা সুজাতর রক্ষা করো যজ্ঞেশ্বর, হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখো নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ, ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালা, দাদা রে 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 দাদা রে 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 দাদা রে তারা রে দাদা রে 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 দাদা রে দাদা রে 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 দাদা রে রে ভুজ যুগ আঙ্গুলি রক্ষা করুন বনমালে, দশ দিকে দশ দিকপাল, দশ দিকে দশ দিকপাল, আর যত শত্রু হোক মিত্র রক্ষা করুন সর্বত্র, যত রক্ষা করুন সর্বত্র, নহে তুমি হও কারো নহে তুমি হও কারো কাল, নহে তুমি হও কারো কাল, নহে তুমি হও কারো কালে, তুমি হও কারো এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে স্তব করি, সব মন্ত্র এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে স্তব করে, গোময়ের ফোঁটা ভালে দিল, গোময়ের ফোঁটা ভালে দিল, আস্তে 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 গোপালকে সব সাজানোর পরে মা কি করেছে জানো মায়েরা, একটা গোবরকে ন্যাংরার মধ্যে দিয়ে একটু রস করে কপালে এই জায়গাটা একটা ফোঁটা দিয়ে দিয়েছে। আপনারা দেন নাকি এখন ছেলেদেরকে? দেন? নেয়ও না দিও না। আপনাদের গ্রাম বলে চলছে, শহরে টহরে সব নেই।
হ্যাঁ, ছেলেরাও নেবে না আর মায়েরাও দেবে না। ওসব দিলে ছেলেরা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ওইসব দিলে ছেলেরা খারাপ হবে। চোখে কাজল দিলে চোখ নষ্ট হবে। এখন একটা ছেলের চোখে কাজল দেখতে পান, ছোটবেলাতে এই ঢাপঢেপে কাজল দিয়ে বাবা। হ্যাঁ, তো ভালো করে দেখুন যে যারা একটু কিছুদিন আগের মানুষ এই পর্যন্ত লক্ষ্য করে দেখুন যে তাদের কত সুন্দর এখনো চোখের জ্যোতি। আর আমরা অল্প বয়সে চোখের মাথা খেয়েছি, তবুও আমরা কাজল পড়েছি। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। আর গোবরের টিপ, নিতাই গৌর হরি বল। এইসব মন্ত্র পড়ি, প্রতি অঙ্গে স্তব করি, গোময়ের ফোঁটা ভালে দিল। এদা সমাধবে কয়ে নন্দরানী প্রেমময়, নন্দরানী প্রেমময়, বলরামের হাতে সমর্পিত। আহা বলরামের হাতে সমর্পিত, বলরামের হাতে সমর্পিত। বলরাম হাতে সমর্পিত। বলাই এই নে যা, তোদের যখন ইচ্ছে আজকে আমার গোপালকে নিয়ে যাবি, তখন যা, এনে নিয়ে যা, যা যা। এই গোপাল, হ্যাঁ 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 বাবা, গোষ্ঠে যাবার আগে তুই আমাকে একটু বাঁশি শুনিয়ে যা। ওই যে শ্রীরাম বলছিল তুই নাকি ভালো বাঁশি বাজাতে পারিস, আমাকে একটু বাঁশি শুনিয়ে যা। হ্যাঁ, আমাকে একটু বাঁশি শুনিয়ে যা। আর ওই বাঁশির তালে তালে একটু আমার কাছে একটু নাচ না বাবা, আমি তোর নৃত্য দর্শন করি আর বাঁশির সুরও শুনি। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। বলে নাচো রে আমার ওরে নীল মনি, একবারে নাচো রে আমার ওরে নীল মনি, নাচো রে আমার ওরে নীল মনে, নাচো রে আমার ওরে নীল মনি, নাচো রে আমার ওরে নীল মনে। তুই যত পারি শিখিতে দেব, যত পারি শিখিতে দেব, যত পারি শিখিতে দেব, যত পারি শিখিতে দেব। শরণ বলে নাচো রে আমার ওরে নীল মনে, নাচো রে আমার ওরে নীল মনে, নাচো রে আমার ওরে নীল মনে, নাচো রে আমার ওরে নীল মনে। নাচ নাচ নাচো রে আমার ওহে চাঁদের কোনা, নাচো রে আমার ওহে চাঁদের কানা, নাচো রে আমার ওরে চাঁদের কোনা। ও যে খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, কত লাগে সোনা, ওগো খেলাতে গড়িয়ে দেব, কত লাগে সোনা, খেলাতে গড়িয়ে দেব, কত লাগে সোনা, খেলাতে গড়িয়ে দেব, কত লাগে সোনা, খেলাতে গড়িয়ে দেব যত। নাচো রে আমার ওরে নীল মনি, বাঁধন বাপেরও ঠাকুর শ্বশুরেরও নাতি, বাপে ধনে বাপের শ্বশুরেরও নাতি, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, আমি খেলাতে গড়িয়ে দেব। পদমত্ত হাতি। নাচো রে ওরে নীল মনি, নাচো রে আমার ওরে নীল মনে, নাচো রে আমার ওরে নীল মনি, নাচো রে আমার ওরে নীল মনে। এবার মায়ের আঁচল ধরে মায়ের কাছে একটু নৃত্য এবং সুন্দরভাবে মাকে একটু বাঁশিও শোনালেন গোপাল। মা
আমার তো মাসির অনেক গুণ মা, আমি এক এক সময় এক এক ভাবে এক এক ভক্তের জন্য বাঁশি বাজাই। মনে মনে বলছেন এটা তার বলে দেওয়া যাবে না? তোমার জন্য বাঁশি বাজাই একরকম, রাধারানীর জন্য বাঁশি বাজাই একরকম, ব্রজগোপীর জন্য বাঁশি বাজাই একরকম, জগৎ সংসারের জন্য বাঁশি বাজাই একরকম। হ্যাঁ, মা যশোদা শোনে বাঁশি, ননীদে 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 মা বলে, সখাগণ শোনে বাঁশি। সখাগণ কি শুনছে? তোরা গোষ্ঠে আয়, ঠিক আছে? শ্যামলী ধবলী বাঁশি শুনছে, গোষ্ঠে আয়। রাধারানী শুনে বাঁশি, এসো যমুনায় জল নিতে এসো, তোমার সঙ্গে দেখা হবে। নিতাই গৌর হরি হরি বল। এক একজন এক এক ভাবে বাঁশি শুনছে। সবাই মিলে উলুধ্বনি দেবেন। তাই এবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাকে প্রণাম করে চলেছেন গোষ্ঠী। কি আনন্দ! হ্যাঁ, যায় পদর ঘিয়া রঘিয়া ও কে যায় চলেছে আজ পদর ঘিয়া রঘিয়া যায় পদর ঘিয়া রঘিয়া ওই যায় পদ যায় পদ রঘিয়া ওই যায় পদ রঘিয়া রঘিয়া রানী টানে ঘর পানে। আপনারা কি ভাবছেন যত টানাটানি আমাদের? ভগবানের কোনো টানাটানি নাই। হ্যাঁ, ভগবানের কোনো টানাটানি নাই। আমরা একটা সংসার নিয়ে শশব্যস্ত, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আর ভগবানের বিশ্ব চলাচলে কত সংসার, কত সংসার তাকে দেখতে হয়, কত সংসারের দায়িত্ব নিয়ে বসে রয়েছেন তিনি। তাহলে তার কত টানাটানি। এই দেখুন, রানী টানে ঘর পানে আর সখা টানে বন পানে। রানী টানে ঘরে পানি সখা টানে বন পানি রাই টানে নয়নে নয়ন। ওই গায়ে পদ রহিয়া রহিয়া যায় পদ রহিয়া রহিয়া রবি বড় তাপ দিতেছে, তাই তাই চাঁদ বদন ঘামিয়াছে। ওই দেখ রবি তাপ দিতেছে, তাইতে চাঁদ বদন ঘামিয়াছে। ভাসিয়া ভাসি যায়
রহিয়া রহিয়া হয়ে যায় পদর যায় পদর রোধেয়া রোধেয়া হয়ে যায় পদ পদ রহিয়া রহিয়া। মাকে প্রণাম জানিয়ে গোবিন্দ গোষ্ঠে গমন করলেন। রাস্তায় নয়নে নয়নে মিলন হলো শ্রীমতী রাধারানীর সঙ্গে। রানীকে বললেন আমি আগাই, তুমি পরে এসো সুবিধা মতো। জয় নিতাই, আপনারাও সেই অপেক্ষায় বসে থাকুন। এখন কখন রাধারানী গোবিন্দের কাছে যাচ্ছে। হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, গৌর হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রিয় কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম লইতে পায় প্রমোদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, জয় জয় রাধে